ঈদের পরের দিন সকালবেলা জাতীয় নাস্তা পরোটা আর গরুর মাংস শুরু হয়ে গেল আমার সেই পরোটা বানানোর প্রস্তুতি। সকাল সকালে ঘুম থেকে উঠে পরোটা বানাচ্ছে। আমি কিন্তু এখন পরোটা বানানোর আগেও ভোর 6টার সময় একবার পরোটা বানিয়েছিলাম যারার জন্য, কারণ গতকাল রাত্রেবেলা যারা একদমই না খেয়ে ঘুম আসছে। গতকাল ঈদের দিন ছিল, সারাদিন আমি কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য মেয়েকে একটু যত্ন নিতে পারিনি। শুধু দুপুরবেলা একটু খিচুড়ি আর গরুর মাংস খেয়েছিল, তারপর সারাদিন আর যারা কিচ্ছু খায়নি, ওইভাবেই না খেয়ে রাত্রিবেলাও মেয়েটা ঘুমিয়ে গেছিলো। পরের দিন আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠে বলতেছিল যে ওর নাকি ক্ষুধা লাগছে, তাই একটা মাত্র পরোটা বানিয়েছিলাম, আর সেই পরোটা যারাকে গরুর মাংস দিয়ে খাইয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংস গতকাল অনেকখানি রান্না করা হয়েছে, এর জন্য মাংস রান্নার ঝামেলাটা ছিল না, শুধু পরোটা বানিয়ে যারাকে খাইয়েছি। তারপরে যারা খাওয়া শেষ করে ঘুমায় পড়ছিল, আর বাসার সবাই ঘুমিয়েছিল, যার জন্য আমিও ঘুমাইয়াছিলাম। ঘুম থেকে উঠে সবার আগে আব্বুর জন্য পরোটা বানালাম, কারণ আব্বু সবার আগে ঘুম থেকে উঠছে, তাই আব্বুকে আগে পরোটা বানিয়ে দিলাম। গরুর মাংস গরম করেছিলাম, কিন্তু আব্বু বলল গরুর মাংস খাবে না, সে খাসির মাংস খাবে। আসলে আমার শ্বশুর আব্বু গরুর মাংস থেকে খাসির মাংসটাই বেশি পছন্দ করে, তাই আব্বুকে খাসির মাংস দিলাম। পরে অবশ্য গরুর মাংস খেয়ে বলতেছিল তোমাদের গরুর মাংস রান্নাটা অনেক মজা হয়েছে। আসলে গরুর মাংসটা আমি রান্না করিনি, আমার শাশুড়ি রান্না করছে। আমি সকালে নাস্তা বানাতে বানাতে আমার কাজের মানুষও চলে আসছে যে আমাকে কাজে আজকে হেল্প করবে। তাকে আগে আমি প্রথমে ভুঁড়ি কাটতে দিয়েছি, কারণ ভুঁড়িগুলো কেটে ফ্রিজে না রাখলে একদমই নষ্ট হয়ে যাবে। পরোটা ভাজা শেষ, ওইদিকে আম্মু নাস্তা করতেছে আর এইদিকে আমি নাস্তা করতেছি। এখন পর্যন্ত আমার হাজব্যান্ড আর আমার ছোট দেবর শাফিন এখনও ঘুম থেকে ওঠেনি, যার জন্য ওদের পরোটা আমি ওইভাবে রেখে দিয়েছি। যখন উঠবে তখন শুধু বানিয়ে ভেজে দেবো ইনশাল্লাহ। বাসায় থাকলে প্রতিদিন যে দুধ চা খেতে হবে এমন কোনো মানে নেই, মাঝে মাঝে। কিন্তু আমার শাশুড়ির সাথে থাকলে প্রতিদিনই দুধ চাটা খাওয়া হয় আলহামদুলিল্লাহ, কারণ শাশুড়ি চা বানায়, আমি খাই। আর এই দিকে আমার ভুঁড়ি কাটা কিন্তু শেষ মাশাল্লাহ। প্রথমেরটা ছিল খাসির ভুঁড়ি আর এটা হচ্ছে গরুর ভুঁড়ি। খুব সুন্দর করে মিক্সড করে এখন আমরা জায়গায় জায়গায় পলিথিনে করে ফ্রিজে রেখে দিচ্ছি। ভুঁড়ি কাটতে কাটতে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির সময় গ্রামের দৃশ্য দেখতে যে কি সুন্দর লাগে, যারা গ্রামে থাকে একমাত্র তারাই ভালো জানে। আমাদের পাশের পুকুরটা কিন্তু বৃষ্টির পানি দিয়ে মাশাল্লাহ একদম ভরে গেছে আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের গাছ, এগুলো সব আমাদের গাছ। আম গাছে প্রচুর আম ধরছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আর এই আম যে কি পরিমাণে টেস্ট সেটা যে খেয়েছে একবার সেই জানে। আর আজকে দুপুরবেলা আমরা কি খাবো সেটা শুনলে হয়তো বা আপনারা সবাই হাসবেন, তবে হাসেন না। যদি কেউ কোনো দিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা একদিন হলেও ফলো করে দেখেন। একদম সহজ সরল, মানে অলস রেসিপি যাকে বলে। ঈদের দিন খিচুড়ি রান্না করছি, খিচুড়ির পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম, কারণ আমি ঈদের পরের দিন ওই খিচুড়িটাকে গরুর মাংস দিয়ে জাল করে খাবো। মানে একটু আগে যেটা দেখলেন গরুর মাংস কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিছে, আর ওইটা খুব সুন্দর করে জাল করে তারপর খাবো, এত মজা লাগে। আর আব্বু আমার হাজবেন্ডের জন্য ভাত বসেছে, কারণ তারা এই খাবারটা খায় না। এই খাবারটা শুধু আমি, শাফিন, আমার মেয়ে আর আমার শাশুড়ি খাই। আর গাছ থেকে ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ তুলে নিলাম, কি খাবো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামে আসলে কিন্তু খাবারের কোনো কমতি থাকে না, দেখা যায় ফ্রেশ ফ্রেশ সব খাবারগুলোই চলে আসে। এই যে দেখতেছেন জাম, এটা কিন্তু গাছ থেকে পেড়ে এনে আমাকে দিছে, যার জন্য আমিও গাছ থেকে কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আসলাম টাটকা টাটকা করে খাবো এর জন্য ইনশাল্লাহ। আর এইদিকে জাম মাখা করতে করতে দেখি আমার দুধে বলক এসে দুধ পড়ে গেছে। দুধের একটা বদ স্বভাব, যদি সারাদিন তাকে থাকি দুধ পড়বে না, যে একটু চোখ সরাবো দুধ পড়ে যাবে। আমার খিচুড়ি হয়ে গেছে, জাম মাখা হয়ে গেছে, এখন আমি বসে বসে মজা করে জাম মাখা খাবো। এই জাম মাখা খাওয়া দেখে আমারকে কিন্তু পিছন দিক থেকে এসে আমার শাশুড়ি মাথার মধ্যে টুস করে মেরে দিল। কেন মারলো জানেন? কারণ এই জামটা অনেক টক ছিল, সে খাওয়ার সময় বলতেছিল টক, আর আমি এত মজা করে খাচ্ছিলাম, ভাবছিল না জানি কত টেস্ট। সত্যি কথা বলতে আমি যে খাবারই খাই একদম রুচিসম্মতভাবে খাই, সেটা টক হোক, ঝাল হোক, মিষ্টি হোক। যাই হোক, আমি ছাদে আসছি জারাকে খোঁজার জন্য, এসে দেখতেছি গ্রামের ছেলে পেলে পুকুরে নামে গোসল করতেছে। আমারও মন চাচ্ছিল পুকুরে গোসল করতে, কিন্তু এই পুকুরে গতকাল একদম এলাকার সব ভরি দেওয়া হয়েছে। তারপরে আমি আবার দেখেন, বললাম না একটার পর একটা গ্রামে আসলে ফ্রেশ খাবার খেয়ে যাই। গাছ থেকে পাড়া আম, সেই আম আবার খেয়ে নিচ্ছে। আমটার কালার দেখলেই মনে হচ্ছে 4-5টা এক বসায় খাই, কিন্তু কিছুক্ষণ আগে যেহেতু জাম খাইছি এর জন্য একটা আমি খেলাম। তারপরে দেখি যারা আসছে, এসে আমাকে বলতেছে যে আম্মু দেখো তো আমার কত টাকা সালামি। আমার মেয়ে এত বড় হইলো তারপরেও এখন পর্যন্ত টাকা চেনে না। যাই হোক, টাকা পেয়ে সে গান গাচ্ছিল। যারাকে গোসল করে আমি গোসল করে রুমে আসছি। রুমে আসার পরে দেখতেছি আমার রুমে ধাউ ধাউ করে মনে হচ্ছে আগুন ধরতেছে, মানে এত পরিমাণ গরম হয়ে আছে। এর জন্য এসিটা অন করে রুমটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি।
কারণ এখন আমি রেস্ট নিব। সারাদিন অনেক ছোটাছুটি করছি, অনেক কিছু খাওয়া দাওয়া করছি, আর এখনও তো খাওয়া বাকি আছে। কারণ এখনও যে আমি খিচুড়িটা খাইনি, আগে যারাকে খিচুড়িটা খাওয়াবো তারপরে আমি খাবো ইনশাল্লাহ। আমার মতো এরকম অলস খিচুড়ির রেসিপি যদি কেউ করে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার তো এইটা প্রতি বছর কোরবানির ঈদে করাই লাগে, খাওয়াই লাগে, কারণ এইটা হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার। আর এই দিকে আমার মেয়েও কিন্তু খাওয়া শিখে গেছে। ও বলতেছিল আম্মু একটু টক টক লাগতেছে, কিন্তু খাবারটা খেতে ভালোই লাগতেছিল মাশাল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে জারাকে রেডি করে দিয়েছি, কারণ আজকে জারার পাপার খেলা আছে। জারার পাপা খেলবে আর যারা খেলা দেখবে, এর জন্য সে রেডি হয়ে খুব খুশি মনে বাহিরে চলে যাচ্ছে ওর পাপা কোথায় খেলবে সেই খেলাটা দেখার জন্য। তবে খেলাটা হ্যাঁ রাত্রেবেলা হবে। আর এই ব্লগটা যেহেতু আপনারা আজকে দেখতেছেন, আগামীকাল যদি আমার ভালো লাগে তাহলে আমার হাজব্যান্ডের খেলার ভিডিওটা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।